আজকে ইলিয়াস কাঞ্চন সারা বাংলাদেশের একজন গ্রহণযোগ্য ব্যক্তি। উনি ইতিমধ্যেই আমরা জনতার বাংলাদেশ পার্টি নামে একটি রাজনৈতিক দল আমরা 13ই মার্চে জাতীয় প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করে আত্মপ্রকাশ করে এবং নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনের সকল ডকুমেন্টস আমরা সাবমিট করে এসেছি ইতিমধ্যে। এখন যেহেতু নির্বাচন কমিশন কিছু সময় বৃদ্ধি করেছে, এখন ইলিয়াস কাঞ্চন নতুন করে আমরা মিডিয়ায় দেখলাম এবং কিছু মিডিয়া লিঙ্কও দিলাম, উনি জনতার পার্টি বাংলাদেশ নামে আরেকটা রাজনৈতিক দল করতে যাচ্ছে। এখন আমার প্রশ্ন হলো যে জনতার বাংলাদেশ পার্টি এবং জনতা নিয়ে বাংলাদেশে অসংখ্য দল আছে, যেমন আমি একটু বলছি, জনতার বাংলাদেশ পার্টি, জাতীয় জনতা পার্টি, বাংলাদেশ জনতা পার্টি, আম জনতা পার্টি, আম জনতা পার্টি, মাইনরিটি জনতা পার্টি, দেশ জনতা পার্টি, স্বাধীন জনতা পার্টি, ছাত্র জনতা পার্টি। এখন একটা রাজনৈতিক দল আপনি দেশ এবং দেশের মানুষকে সেবা দিবেন, সেখানে সব যদি এক জায়গায় জনতা নিয়ে রাজনৈতিক দল হয় তখন মানুষ আসলে কোন দিকে যাবে এটা হাস্যকর পরিণত হবে। এই জন্য আমি ইলিয়াস কাঞ্চনকে লিগ্যাল নোটিশের মাধ্যমে জানাচ্ছি, আপনি একজন দায়িত্বশীল ব্যক্তি, আপনি দয়া করে জনতার বাংলাদেশ পার্টি ইতিমধ্যে সারা বাংলাদেশে কমিটি দিয়ে এবং সারা দেশের মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছে। তাই এই জনতার পার্টি বাংলাদেশ নামকরণ করে এই দলগুলোর সাথে এক লেজে গোবরে যদি এক করে ফেলেন, তাহলে রাজনীতিতে মানুষ কোনটা জনতার বাংলাদেশ পার্টি সেটি কিন্তু খুঁজে পাবে না। লিলি হালাল বিউটি সোপ, বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটি সোপ, দীপ্তিময় উজ্জ্বল ত্বকের জন্য।